আপুর কথাগুলো একটু হলেও শুনুন, এই কথাগুলো থেকে শিক্ষা গ্রহণ করতে। বিয়ের 13 বছর পরেও যখন সন্তান হচ্ছিল না, তখন আমার স্বামী দ্বিতীয় বিয়ে করেন এবং সেই মাসেই টেস্ট করে জানতে পারলাম আমি গর্ভধারণ করেছি। ওই মুহূর্তে আমার মনে হচ্ছিল আল্লাহ যখন দিলই তখন একটা মাস আগে কেন দিল না। খুব ভেঙে পড়েছিলাম আমি তখন, বুঝতে পারছিলাম না কি করব। আমার মাকে সবটা বলেছিলাম, তিনি বলেছিলেন পাশে আছি, তোমার যেটা ভালো মনে হয় তুমি করো। আমার বরের বিয়ের পর আমাকে বলেছিল তোমার ইচ্ছে হলে এখানেও থাকতে পারো, আবার তোমার বাবার বাড়িতে গিয়েও থাকতে পারো, আমার দরজা তোমার জন্য সব সময় খোলা। তার বিয়ের পর আমি বাবার বাড়িতে চলে যাই, কিন্তু ওখানে আমার ঘুম আসতো না, কোনো কিছুতেই শান্তি লাগতো না। আশপাশে চাচা চাচি, আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশীদের কথা শুনতে আমার খুব খারাপ লাগতো। তারা আমাকে সরাসরি কিছু বলতো না, তবে ঘুরিয়ে পেঁচিয়ে অনেক কিছু বলতো। বাপের বাড়িতে আমার কদর কমে গেল। বাবার বাড়িতে দুদিন থাকার পর আবার চলে আসি। শ্বশুর বাড়ি আসলে কলিজাটা ফেটে যায়। আমার স্বামীকে অন্য কেউ জড়িয়ে ধরছে, নাস্তা দিচ্ছে, আমার সংসারটা অন্য কেউ সামলাচ্ছে। আমার সাথে শ্বশুরবাড়ির সবাই কথা বলা কমিয়ে দিল। সবাই নতুন বউটাকে নিয়ে মাতামাতি করতো, আর আমি রুমে দরজা বন্ধ করে বসে থাকতাম। তখন মনে হতো বাপের বাড়ি চলে যাই। এখানে কয়েকদিন থাকার পর বাপের বাড়ি চলে যেতাম, সেখানেও ভালো লাগতো না। আবার একা একা চলে আসতাম, কান্নাও আসতো না আমার। নামাজ কালামের প্রতি মন মানসিকতা উঠে গিয়েছিল। আমার শাশুড়ি বলতো তুই এই ভিডিওটা থেকে গুরুত্বপূর্ণ একটা মেসেজ আছে, কি জানেন? স্বামী যখন বাধ্য হয়ে দ্বিতীয় বিয়ে করে, তখন প্রথম স্ত্রীকে অবহেলার চোখে দেখতে থাকে পরিবারের প্রত্যেকটা সদস্যরা। আমাদের সমাজে এরকম অ্যাভেলেবেল ঘটনা হয়ে থাকে। প্রথম স্ত্রী যখন সন্তান না হয়, দ্বিতীয় স্ত্রীর ঘরে যখন সন্তান আসে, তখন ওই প্রথম স্ত্রী মনে হয় দাসীর মতো হয়ে যায়। কাজের যেমন মহিলা যেমন থাকে, তার সাথে ঠিক সেই রকম ব্যবহার করতে থাকে। তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন। সমাজে এরকম ঘৃণিত যারা কাজ করে, অন্তত তাদের কাছে যে এই ভিডিওটা যেয়ে পড়ুক, অন্ততপক্ষে শিক্ষা গ্রহণ করতে পারুক।